অবৈধ মদের কারবারের অভিযোগে এলাকায় হানা দিলেন বিজেপি কর্মীরা। রবিবার 21শে জুন সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রকাশ্যে অবৈধ বাংলা ঢুকুঢুকুর ব্যবসা চলছিল। অভিযোগ, সন্ধ্যা নামলেই এলাকায় সমাজবিরোধী ও মদ্যপদের আনাগোনা বেড়ে যেত। ফলে স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে মহিলাদের নানান সমস্যার সম্মুখীন হতে হতো। পাশাপাশি অবাধে এই ব্যবসার বৃদ্ধির জেরে এলাকার যুব সমাজের একাংশ নেশার কবলে পড়ছিল বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, একাধিকবার প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায়ের নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী এলাকায় পৌঁছে অভিযুক্ত মদের ঠেকগুলিতে অভিযান চালায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। বিজেপি কর্মীদের দাবি, অভিযানের সময় একাধিক বাড়ি থেকে পেটি পেটি অবৈধ বোতল উদ্ধার হয়। এরপর অভিযুক্ত ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়। অভিযানের সময় এক ব্যবসায়ীকে ক্যামেরার সামনে কান ধরে ভবিষ্যতে আর বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দিতেও দেখা যায়। সেই ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও। অভিযুক্ত এক ব্যবসায়ী অনাদি বাউরি কি বলছেন শুনুন। আমরা রাতের দিকে একটু কোনো রাত দিন চলবে না। কি করেন? আচ্ছা, এই কলে ছাগল বিক্রি আছে, সংসার চালায়। মিষ্টি মদ বিক্রি করে, মদ বিক্রি করে কি করবো বলো, কাজ যোগ নেই। আমরা বন্ধ করবো, আপনাদেরকে কথা দিলাম, বন্ধ করবো নাকি? হ্যাঁ, কান ধরাই। কে ধরালো? ওই তো উনি কে? ওই জানি না ওকে। আচ্ছা, ওকে আমি জানি না। বিজেপির অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে এলাকায় অবৈধ মদের ব্যবসা রমরমিয়ে চলছিল। অবিলম্বে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে। বিজেপির হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা নিতে হবে। স্বাধীন রায় বিজেপি নেতা কি বলছেন শুনুন। একের পর এক বাড়ি এবং রীতিমতো মদ শিল্প তৈরি হয়ে গেছে এই এলাকায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী, এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। এই দেখুন, প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি, এই যে মদ, ওখানে আমার হাতে বাংলা মদ, মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম, এবারে এই পর্যন্ত কতগুলো বাড়িতে রয়েছে এরকম অবৈধভাবে মদ? মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। পুলিশকে জানিয়েছিলাম? পুলিশকে এবার জানাচ্ছি, যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি, কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো, আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ, গাঁজা, জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো, সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা, সেটা দিয়ে 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না? তুমি ইস্যু দেখাচ্ছ, পায়ে ব্যথা। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। দীর্ঘদিন থেকে দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকাতে অবৈধ মদ ভাটি চলছে, এরকমই খবর পাওয়া যাচ্ছিল। আর এর কারণে মহিলারা অভিযোগ করছিলেন যে তাদের পরিবারে পুরোপুরি অশান্তি সৃষ্টি হয়েছে। আর তারপরে সত্তা পরিবর্তন পর বিজেপি নেতারা নিজেই এই সব মদ ভাটিতে হানা দেয়। যে বলা যাচ্ছে যে দুর্গাপুর 23 নম্বর ওয়ার্ডের যে সুভাষপল্লী এলাকা রয়েছে, সেখানে প্রায় 20 থেকে 25টা এরকম অবৈধ মদ ভাটি রয়েছে, যেখানে বাড়ি থেকেই আর ছোট ছোট দোকান থেকে এরকম অবৈধ মদ বিক্রি করা হচ্ছিল। আর এই খবর পেয়ে বিজেপি যে ওবিসি মোর্চার নেতা রয়েছেন স্বাধীন রায়, তার নেতৃত্বেই এই সব মদ ভাটিতে হানা দেওয়া হয়। আর দেখা যায় যে প্রচুর পরিমাণে যে বাংলা মদ, যেটা এই সব তাদের বাড়ি থেকে উদ্ধার হয়।
যে দেখা যায় যে এই যে বিজেপি নেতার পক্ষ থেকে যেটা নেতৃত্বে এই যে মদ ভাটিতে হানা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে স্থানীয় যে মহিলাদের মধ্যে একটা খুশি মেজাজে রয়েছেন। তারা বলছেন যে যে তাদের যে পরিবার এই যে মদ জন্যে অবৈধ মদ জন্যে পুরোপুরি অশান্ত হয়ে উঠেছে। দীর্ঘদিন থেকে তারা প্রশাসনকে জানিয়েও এরকম আগে কিছু হয়নি। তারপর তারা স্থানীয় যে নেতা রয়েছেন স্বাধীন রায় তাকে জানান। তারপর নিজেই স্বাধীন রায়, যে ওখানকার স্থানীয় ওবিসি মোর্চার জেলা নেতৃত্বর নেতা রয়েছেন, তিনি এই সব মদ ভাটি যেটা চলছিল সুভাষপল্লী এলাকাতে তিনি হানা দেন। আর যখন তিনি হানা দেন তো তখন দেখা যায় যে প্রচুর পরিমাণে স্টক রয়েছে এইসব বাড়িতে। আর ওইখান থেকে বলা হচ্ছে বাড়ির ভেতর থেকেই এরকম মদ বিক্রি করা হচ্ছিল। আর তিনি দেখা যায় যে এই যে অবৈধ মদ যখন ভাটিতে রেড হয় তখন একজন যে মদ বিক্রেতা ছিল তিনি তাকে প্রকাশ্যে দেখা যায় ক্যামেরা বন্দি হয় সে ছবি, যেখানে দেখা যায় যাকে কান ধরে তিনি বলেন যে আর তিনি মদ বিক্রি করবেন না, এরকমের চিত্র ধরা পড়েছে। আর এই সব পুরো ইয়েকে নিয়ে এখন চর্চার বিষয় রয়েছে। আর যে স্বাধীন রায়, যে ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার নেতা রয়েছেন, তিনি বলছেন যে এই যে সত্তা পরিবর্তন পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, আর এই সরকার কোনো রকম অবৈধ ব্যবসাকে সমর্থন করবে না। আর তিনি বলছেন যে আগামী দিন যদি এরকম কোনো অভিযোগ আসবে তো সরাসরি তাকে ফোন করুন। আর এরকম মদ ভাটি নিয়ে যদি কোনো খবর থাকে তাকে খবর দেন, তিনি এর বিরুদ্ধে আন্দোলন করবেন। আর যে এইসব অবৈধ যে মদ ভাটি রয়েছে সেটা চলতে দিবেন না। তিনি প্রশাসনকেও আবেদন জানিয়েছেন যে এইসব মদ ভাটি যত রয়েছে এইসব এলাকাতে সেটা বন্ধ করুন। আর এই যে আমরা জানি যে এই যে অবৈধ মদ ভাটি কারণে এইসব এলাকাতে প্রত্যেক দিনেই আড্ডা বসতো, মদের আসর বসতো। আর তারপরে যখন এই সব পুরুষ যখন বাড়িতে যেত তখন বাড়িতে বিভিন্ন রকম অশান্তি খবর আসে। আর এই যে পদক্ষেপ নিয়েছে ভারতীয় জনতা পার্টি নেতা তার স্বাগত জানিয়েছে মহিলারা। তারা বলছে যে দীর্ঘদিন থেকে তারা এর বিরুদ্ধে বিভিন্ন জায়গা বললেও সেরকম কোনো কার্যকরী হয়নি। আর যে বিজেপি নেতারা বলছেন, যে স্বাধীন রায় বলছেন যে এই সব যে অবৈধ যে মদ ভাটি ছিল সেটা তৃণমূল শাসনে তৃণমূল যে নেতারা রয়েছেন তারাই এটা পুরোপুরি শেল্টার দিয়ে এরকম চালাতো। এরকমই তিনি দাবি করছেন যে এরকম অবৈধ মদ ভাটি থেকে বিভিন্ন যে খাতা বাইর হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মান্থলি করা হয়েছে, যে অবৈধ মদ দোকান থেকে তারা যারা মদ কিনেন তারা মান্থলি করে রেখেছেন। আর 3,000 থেকে 4,000 টাকা তারা মাসে এরকম যে রোজগার করেন সব এই টাকা এই মদেই তারা পুরোপুরি শেষ করে দেন। আর তারপরেই তিনি বলছেন যে এই সব মদ ভাটি আর চলবে না। পুরোপুরি সব মিলিয়ে বলা যেতে পারে যে বিজেপি নেতার যে এরকম পদক্ষেপকে নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে খুশি রয়েছে। আর আগামী দিন এরকম যে মদ ভাটি চলবে না এটাই স্থানীয় মানুষের দাবি রয়েছে। আর বিজেপি নেতাও বলেছেন যে এরকম বিজেপি শাসনে আর এরকম মদ ভাটি চলতে পারে না। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।